তাদের দাবি বেতন বাড়াতে হবে। দেখুন, এই ধরনের দাবি তো সব জায়গায় আছে, কারণ বহু বছর ধরে এই সরকার আসার পরে কোনো রিভিউ হয়নি, কোনো সিস্টেম দেখা হয়নি যে কী চলছে, কি ঠিক কি ভুল। ফলে লোকে আন্দোলন করতে বাধ্য হচ্ছে, কোর্টে যেতে বাধ্য হচ্ছে, কারণ সরকারের উপরে ভরসা নেই। এই যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি, এই 6-7 হাজার লোকের কাছ থেকে 8 হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, বা কিছু একটু বিশেষ সম্প্রদায়ের লোক তার মধ্যে আছে, তাদেরকে চাকরি দিতে বাধ্য হয়েছেন। তাই বাকি 18,000 যে যোগ্য শিক্ষক, তাদের ভবিষ্যৎ অন্ধকারে গেছে। ঠিক সেরকম আজকে যে রায় আসবে, সেখানেও যোগ্য লোকেদেরকে প্রতারিত করে অযোগ্য লোকেদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। এই যে পাপটা করেছে টিএমসি সরকার, তার জন্য তো একদিনও তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। আমার মনে হয় যতক্ষণ এই সরকার না যাচ্ছে বা রাষ্ট্রপতি শাসন না হচ্ছে, এই সমস্ত কিছু যে চক্রান্ত তার সত্য সামনে আসবে। চাকরি বাতিলের ষড়যন্ত্রে এবার পথে নামছে তৃণমূল ছাত্র যুব সংগঠন। 9 এপ্রিল কলকাতায় প্রতিবাদ মিছিল এবং রাজ্য জুড়েও চলবে। টিএমসি কার পক্ষে আছে এটাকে বলতে হবে, যোগ্যদের পক্ষে না অযোগ্যদের পক্ষে। এটা মমতা ব্যানার্জি চক্রান্ত দুটোকে গুলিয়ে দিয়েছেন, আর ওনারা ভেবেছিলেন কিছুতেই তথ্য সামনে আসবে না, যা খেয়ে নিচ্ছি খেয়ে নাও, এরকমই চলবে। আমি বলছি এখনও সময় আছে, সুযোগ আছে, সত্য সামনে আসবে, যোগ্যরা নিশ্চয়ই চাকরি পাবেন, তার অধিকার ফিরে পাবেন। তারা যেন কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেন, ডিপ্রেশনে না যান। আপনারা লড়ুন, আপনার সঙ্গে আমরা আছি, পুরো সমাজ আছে। সুপার নিউমারিক পোস্ট নিয়ে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে গোটা ক্যাবিনেটের উপর সিবিআই তদন্ত হোক। আগামী 8 তারিখে রয়েছে এই মামলার শুনানি, তবে এই মামলারই আজকে আরেকটা শুনানি রয়েছে। কি পুরোপুরি ক্যাবিনেটের সঙ্গে যুক্ত শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, কর্মচারী, মুখ্যমন্ত্রী যুক্ত। এই ধরনের কেলেঙ্কারিতে একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী জেলে গেছেন, পশ্চিমবঙ্গে কেন যাবে না? তিনি তো বেনিফিশিয়ারি, তার পার্টি, তার পরিবার, তার সরকার বেনিফিশিয়ারি, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ। এ পুরো দোষ নিচ্ছেন তিনি। কালকে ভাষণ দিচ্ছিলেন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, কোথায় কী হয়েছে, ওরা কিছু গণ্ডগোল করেছে বলে আপনি চুরি করার অধিকার পেয়ে গেছেন না। কোর্টের সামনে সমস্ত তথ্য দিন, এখনও বাঁচার রাস্তা। দাদা, ওষুধের পরে এবার গ্যাসের দাম বাড়লো 50 টাকা। গ্যাসের দাম বাড়ে, কমেওছে একসময় 200 টাকা। তো বিশেষ পরিস্থিতির সঙ্গে যুক্ত গ্যাস আমরা সাফিসিয়েন্ট প্রোডাক্ট করতে পারি না, বিদেশ থেকে আনতে হয়। আজকে বিশ্ব পরিস্থিতি এমন ডামাডোল চলছে, অর্থনীতি কাল কী হবে কেউ জানে না। তো সেই ডামাডোলের মধ্যে কিছু তো তার প্রভাব পড়ছে, বাড়ছে, ঘটছে, আবার কমবে। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলছে, বাহবা নন্দলাল 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। 8,000 লোকের কাছ থেকে কোটি কোটি টাকা লুট করে নিলেন। এই যে যোগ্য 18,000 লোককে রাস্তায় বসিয়ে দিলেন চুরি করে, আপনি আবার নন্দলালের কথা বলছেন। লজ্জা থাকলে গঙ্গায় ডুবে মরতেন আপনারা। লজ্জারও মাথা খেয়েছেন, চক্ষু লজ্জাও হারিয়েছেন। এই ধরনের দুর্বৃত্ত টাইপের রাজনীতি, দুর্বৃত্ত ছেঁচড়া রাজনীতি পশ্চিমবাংলা কোনোদিন দেখেনি, ভারতও দেখেনি, যেটা মমতা ব্যানার্জি করছে। জিটিএর 313 জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। বেআইনিভাবে নিযুক্তদের কেন বেতন? প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। 72 ঘন্টার মধ্যে রাজ্যের কাছে জবাব তলব করেছে আদালত। মমতা ব্যানার্জি সরকার আসার পরে যত ডিপার্টমেন্টে নিযুক্তি হয়েছে, সব জায়গায় দুর্নীতি হয়েছে, ধাঁধলি হয়েছে। সেজন্য সমস্ত নিয়োগের রিভিউ হওয়া উচিত এবং তার তথ্য চাওয়া উচিত। না দিতে পারলে সেই ডিপার্টমেন্টের সচিব, মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে দায়ী করে সাজা দেওয়া চলবে। লাস্ট একটা